হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমি মঙ্গলবার দিন ভিডিও দিয়েছিলাম আমি বাড়িতে কি রান্না করছি সেই ভিডিওটাই যে আমি শিখিয়েছিলাম যে লাউয়ের সবজি রান্না করছি, সেই রেসিপিটা আমি দেবো বলেছিলাম। সেই রেসিপিটাই দিলাম। আমি আমার মতো করে ঘরোয়াভাবে লাউয়ের সবজি রান্নার ভিডিওটা দিচ্ছি। দেখো, লাউয়ের সবজি বানানোর জন্য আমি কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি। এবার দেখো, যে লাউ আর আলুটা আমি কেটে রেখেছি, তার মধ্যে আলুটাকে আমি প্রথমে ভেজে নেব। আলুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কড়াইটা আমার একটু হলুদ হলুদ লাগছে, কারণ আমি অলরেডি বাড়িতে রান্না করছি বললাম না, তাই পেঁপে সেদ্ধ করেছিলাম। পেঁপে ভাজবো বলে পেঁপে, লবণ, হলুদ গুঁড়ো, চিনি দিয়ে সেদ্ধ করে রেখেছি। সেই হলুদের দাগটা ধরে রয়ে গেছে কড়াইয়ের মধ্যে। আমি আর সাবান দিয়ে পরিষ্কার করিনি, এমনি জল দিয়ে ধুয়ে রান্নাটা বসাচ্ছি, কারণ আমি আরও সব রান্না করব, তারপর একসাথেই পরিষ্কার করব কড়াইটাকে। বারবার তো আর এত খাটতে ভালো লাগে না। তারপর আমরা তো বাঁকুড়ার মানুষ, দেখলে আমি দেখালাম আমার কিসের মধ্যে তেল রয়েছে। আমরা বাঁকুড়ার ভাষায় এটাকে ভাঁড় বলি। ভাঁড়ের মধ্যে তেল থাকে আমাদের, সবাই ছোটো থেকেই দেখে আসছি এরকমভাবেই তেল থাকে। এখন হয়তো অনেকের বাড়িতে আর রাখে না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখনও আছে। দেখো, আলুটা আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লাউটাকে দিয়ে দিলাম। লাউটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। লাউটাও একটু জাস্ট 1-2 মিনিট মতো আলুর সাথে ভাজতে হবে। তোমরা সবাই যেন লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে, তাই লাউ বেশি ভাজা যায় না, জল বেরিয়ে যায়। এবার দেখো, এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো আর একটু সামান্য ধনের গুঁড়ো দিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে একটু জাস্ট 1-2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি লাউয়ের সবজির মধ্যে দিলে ভালো লাগে বলেছিলাম, সেই ছোলার ডালটাকে দিয়ে দেব। সত্যিই ভীষণ ভালো লাগে ছোলার ডাল দিলে লাউয়ের সবজিতে। তোমরাও একবার আমার কথা মতো দিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো, মিশিয়ে নিলাম। এই সবজি সেদ্ধর জন্য আমাকে আর আলাদা করে কোনো জল দিতে হবে না, যেহেতু লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে। আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি মানে এবার কিন্তু লাউ থেকে জলটা বেরোতে শুরু করবে, আর সেই জলেই সুন্দরভাবে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। কোনো বাইরে থেকে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এটাকে আমি এবার ঢেকে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। দেখো, সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি আমি। দেখো, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ লাউ থেকে কী পরিমাণ জল বেরিয়েছে। আমি আর একটু জল দিইনি, পুরোপুরি লাউয়ের জলেই সবজিটা সেদ্ধ হয়েছে। এখনও যথেষ্ট জল রয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে আলু লাউ দুটোই। এই পর্যায়ে আমি নামিয়ে নেব সবজিটাকে। এটা নামিয়ে নিয়ে আমি যেহেতু লাউয়ের ছ্যাঁচড়া বানাবো, তাই দেখো মাছ নিয়ে চলে এসেছি। মাছের মাথাগুলো আমি লাউয়ের সবজির মধ্যে দেবো। এই মাছগুলো আমি বাড়িতে রান্না করবো। এখানে সিলভার কাপ আর তেলাপিয়া মাছ আছে, দুটো মিশিয়েই রান্না করবো বাড়িতে। কিন্তু যেহেতু লাউয়ের সবজিতে আমি মাথাগুলো দেবো, ওগুলোকে ভেজে নিচ্ছি। এখানে একটা কথা বলি, তোমরা অনেকেই বলে যে মাছ ভাজার সময় কড়াই লেগে যায়। মাছ যখন ভাজবে উনুনে চাপিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করবে, একদম ভীষণই গরম করে তারপর তেলটা দেবে। তেল দেওয়ার পর একদম দেখতেই পাচ্ছি না আমার কেমন ধোঁয়া উঠছিলো তেলের মধ্যে, সেরকম ধোঁয়া ওড়া পর্যন্ত অপেক্ষা করে তারপর মাছটা দিয়ে দেখবে আর লেগে যাবে না। আমি রান্নার জন্য যে মাছগুলো চাই সবই ভেজে দিলাম। এখানে আমি কিছু মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে লাল কালারের জন্য বোঝা যাচ্ছে না, এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো। আমি আগেই দেখালাম বাটির মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার পেস্ট। এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলোর মুড়ো দুটো আমি শুধু লাউ সবজিতে দেবো ছ্যাঁচড়া বানানোর জন্য। দেখো, এবার আমি রান্নায় চলে আসছি।
যে মাছ ভাজার তেলটা ছিল আমার বাড়িতে, সেই তেলটা দিয়েই আমি রান্না করবো। যেহেতু ছ্যাঁচড়া, তাই মাছ ভাজার তেলটাই বেশ ভালো লাগবে। তেলের মধ্যে আমি সামান্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আমার বাড়িতে করা শুকনো লঙ্কা গাছের। আর এই দেখো, সামান্য এক চুটকি হিং দিলাম। হিং দিলে রান্নার স্মেলটাও ভালো হয়, আর হিং তো জানোই যে আমাদের হজমে সহায়তা করে। তাই এই ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে ফোড়নের গন্ধটা বেরোলে তারপর এর মধ্যে মশলা অ্যাড করব। যেহেতু আমি পেঁয়াজ বেটে নিয়েছি মশলার সাথে, তাই আর কুচনো পেঁয়াজ দেব না। আর যেহেতু মশলা ডাইরেক্ট তেলের মধ্যে দিলেই কিন্তু গায়ের মধ্যে ছিটে আসবে, সেই জন্য আগে তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা অ্যাড করব, তাহলে আর গায়ের দিকে ছিটকাবে না। মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবেন মশলাটাকে, যেন মশলা পুড়ে না যায়। আমরা বাঁকুড়ার মানুষরা ভীষণই পুড়ে, তাই যত সহজভাবে রান্না করা যায় আমরা সেটাই করি। খেতে তো খুব একটা খারাপ হয় না, জানি না তোমাদের কেমন লাগবে। দেখো, এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা কম দেবো, কারণ আগে একবার দিয়েছি। আর একটু কসুরি মেথি পাতা, এটা আমি প্রায় সব রান্নাতেই দিয়ে থাকি। তোমরা আমার রান্নার ভিডিও দেখলে দেখতে পারবে, প্রায় সব রান্নায় মেথি পাতাটা দিলে ভীষণই সুন্দর স্মেল হয়, টেস্টটাও বেশ ভালো লাগে। জানোই তো, ঘ্রাণ হলেও অর্ধ ভজন না, এই গন্ধটা সুন্দর লাগবে, খেতে ভালো লাগে। এর মধ্যে একটু জল দিলাম, আমি মশলার বাটি দেওয়া জলটাকেই দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। তোমরা আমার ভিডিওতে না লাইক করছো, না চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, মিলে আমি ভিডিও বানাবো বলো? তোমরা আমাকে সাপোর্ট করবে, তবে তো আমি ভিডিও বানাবো। অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাবো। কিছু কষ্টের কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আগে অনেক জীবনটা আমি পুরোটাই লিখতে থাকবো, সব কথাই তোমাদের সাথে পরে শেয়ার করবো। তোমরা প্লিজ পাশে থেকে দেখো। মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম, ভাজা মুড়োগুলো, এগুলোকে এমটিটাকে এইভাবে ধরে একটু পেস্ট করে ফুটে দিলে ভেঙে যাবে, মিশে যাবে সবজির সাথে। ভালো করে মুড়োটা যেভাবে মুড়মুড়ো করে ভাজা আছে, একটু বিশাল গুঁড়ো থাকার দরকার নেই, হালকা হালকা করে ফুটলে এটা গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো হয়ে মিশে যাবে। ভালো মেশাতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। সবজিতে গোটা গোটা থেকে গেলে মাছটা কি আর ভালো লাগে? এমনিতেই তো ছ্যাঁচড়া সবজি, তো খেলে কাঁটা বাছতে হবে, সেগুলো তো ভালো লাগে। ছ্যাঁচড়ার টেস্টই আলাদা। আচ্ছা, আমি একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি। আমি কিন্তু লাউ সেদ্ধর সময় লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়োর সাথে সামান্য একটু চিনি দিয়েছিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। সেটা আমার দেখানো হয়নি, তোমরা প্লিজ একটু চিনি দিয়ে দিও। দেখো, মশলা প্রায় কষানো রেডি। ভালোভাবে মুড়োগুলোকে আমি ভেঙে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মশলা মেশানো হয়ে গেছে, মশলা একদম রেডি। এবার এর মধ্যে যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম, লাউ আলুটা, এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রান্নাটা রেডি হয়ে যাবে। আর কিন্তু বিশেষ কিছু বাকি নেই। আমার বাড়িতে আমার ছেলে ছোট আছে, আমার দাদু শ্বশুর আছে অনেক বয়স্ক, সে একদমই ওরা ঝাল খেতে পারে না। তাই ফোড়নের লঙ্কাটা, যেহেতু বাড়ির শুকনো লঙ্কা, প্রচণ্ড ঝাল, ওটাকে আমি তুলে নেব, রাখবো না সবজির মধ্যে। ঝাল হয়ে গেলে চিৎকার করবো দুজনে। এই লঙ্কাটাকে তুলে ফেলে দিচ্ছি।
আর রান্নায় আমরা তেজপাতাটাকে ফোড়নে ব্যবহার করি, ওর কাজ কিন্তু ফোড়ন উল্টি, ওটাকে তুলে ফেলে দেবো, না হলে গন্ধ হয়ে যাবে।